বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কিন্তু আপনারা কি জানেন ডক্টর ইউনূসকে সুরক্ষিত রাখার জন্য 5টি বিলাসবহুল গাড়ি সম্পর্কে? তার সুরক্ষার জন্য ব্যবহৃত বিলাসবহুল গাড়িগুলো দেখলে এবং দাম জানলে অবাক হবেন আপনিও। তাই বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ধারণা সফলভাবে বাস্তবায়ন করে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ করে দিয়েছে। তিনি ক্ষুদ্র ঋণের ধারণাকে বাস্তবায়ন করে দারিদ্র্য বিমোচনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, যা তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করেছে। নোবেল কমিটি তাকে ও গ্রামীণ ব্যাংককে সম্মানিত করে এই বলে যে তারা এমন একটা কার্যকর ব্যবস্থা তৈরি করেছেন যা দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনমান উন্নত করছে। এদিকে ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সংকটময় মুহূর্তে একজন নিরপেক্ষ, অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন নীতি গ্রহণ করেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দমন, অর্থনৈতিক সংস্কার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তার লক্ষ্য ছিল একটি স্বচ্ছ, কার্যকর এবং জনগণের কল্যাণে নিবেদিত প্রশাসন গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ ঘটনায় সহায়তা করবে। তাই দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তার নিরাপত্তা নিশ্চিত করা এখন অন্যতম দায়িত্ব। তাকে নিরাপদ রাখতে বিশেষ 5টি বিলাসবহুল গাড়ি বরাদ্দ করা হয়েছে। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে BMW 7 সিরিজ, যার দাম প্রায় 2.5 কোটি টাকা, উন্নত সুরক্ষা প্রযুক্তি এবং বিলাসবহুল সুবিধার মাধ্যমে তৈরি। মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, দাম প্রায় 3 কোটি টাকা, নিরাপত্তার জন্য বিশেষভাবে ডিজাইন করা, যা আন্তর্জাতিক মানসম্পন্ন। অডি A8, দাম প্রায় 2.7 কোটি টাকা, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত, যা উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করে। লেক্সাস LS, দাম প্রায় 2.2 কোটি টাকা, স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার অনন্য সংমিশ্রণ। টয়োটা ল্যান্ড ক্রুইজার, দাম প্রায় 1.8 কোটি টাকা, দুর্গম অঞ্চলে চলাচলের জন্য শক্তিশালী এবং নির্ভরযোগ্য। প্রতিটি গাড়ি আধুনিক প্রযুক্তি ও উন্নত সুরক্ষা ব্যবস্থা সম্বলিত, যা যে কোনো পরিস্থিতিতে নিরাপদ রাখার জন্য উপযোগী। এই যানবাহনগুলোতে বুলেট প্রুফ গ্লাস, উন্নত ট্র্যাকিং সিস্টেম এবং অন্যান্য অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা তাকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে সক্ষম। তো প্রিয় দর্শক, বাংলাদেশকে সংস্কার করতে ডক্টর ইউনূসের ভূমিকা কতটুকু মনে করেন আপনারা? তাকে কি ক্ষমতায় দেখতে চান নাকি অন্য কোনো দলকে? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।